প্রত্যাশা করে? রুলসে যতটুকু আছে আমরা বলবো ততটুকু সময় সে থাকুক এবং আরো বেশি থাকুক। তিনি আমাদের দেশে একটা অভ্যাস করে দেখ, এখানে অন্যায় অনিয়ম চলবে না। আমরা শিওর অন্য কোনো গভর্নমেন্ট আসলে তারা কালো হাত ব্যবহার করার চেষ্টা করবে। আমাদের ভিতর থেকে ডক্টর ইউনূসের আমরা এমনই অভ্যাস তৈরি করতে চাই যে তুমি অন্যায় করছো সাথে সাথে প্রতিবাদ। এই গভর্নমেন্ট 15 বছর ছিল, আজকে যেই ছেলেটার বছর ওর বয়স 14 বছর, ও পেট থেকে পৃথিবীতে আসার পর থেকে দেখছে অনিয়ম, প্রতিবাদ করবে কি? তাই বলবো এই ডক্টর ইউনূস সে থাকুক, অন্যায় অনিয়মের বিরুদ্ধে একটা শিশু দেখছে নো ট্রাফিক আইন করতেছে 7 বছরের। আমরা চাই সুন্দর বাংলাদেশ, আমরা চাই স্বাধীন বাংলাদেশ। কতদিন অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকতে পারে বলে আপনি মনে করেন? এটা আমি কিংবা কয়েক কোটি মানুষ বললে হবে না, আমরা বলবো দেশের জন্য যতটুকু ভালো ততটুকু প্রয়োজন। আরেকটা কথা, যেহেতু আপনি বারবারই একটি কথা বলছিলাম, আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব সরব থাকেন, অন্যায় অবিচার যেটা অনেক কিছু থেকে প্রতিবাদ করেন। এই যে শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছেড়ে চলে যাবার পর, পালা যাবার পর যে ঘটনা তৈরি হলো, বিভিন্ন জায়গায় আসলে সহিংসতার আমরা ঘটনা লক্ষ্য করলাম, ভাস্কর্য ভেঙে যাওয়ার ঘটনা দেখতে লক্ষ্য করলাম। ভাস্কর্য ভাঙার বিষয়ে আপনি কি বলবেন? ভাস্কর্য বলতে বিচারপতি ভাস্কর্য নাকি হিন্দু মুসলিমদের? বিভিন্ন জায়গায় ভাস্কর্য, আমরা যে মানসিং সচিরজের ভাস্কর্য, বিভিন্ন জায়গায় ভাস্কর্য ভাঙচুর হচ্ছে, এই দিকে কি বলবেন? দেখেন, এই বাংলার মানুষ 15 বছর ধরে সহ্য করছে, তাদের একটা ক্ষোভ ছিল। তবুও বলবো রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার প্রয়োজন নাই, কিন্তু মানুষ তাদের রাগ ক্ষোভ ধরে রাখতে পারে না। যেখানে হাসিনার ছায়া পাইছে সেটা প্রতিহত করছে। হেফাজত ইসলামের নেতারাও এর আগে একবার জেলে গেছে এবং এখানে দেখবেন ছাত্ররা আন্দোলন করছে, সেখানে বিএনপি, জামাত, রিস্কাওয়ালা সমস্ত মানুষ নামছে। আপনি স্পেসিফিক বলতে পারবেন না কাপি গিয়ে ভাঙছে। এখানে আন্দোলনটা 9 দফায় ছিল, কোটা সংস্কার আইন ছিল। আন্দোলনটা যখন 1 দফায় চলে আসছে তখন আন্দোলনটা পুরো বাংলাদেশে। এখানে হাতের 5টা আঙ্গুল সমান না। এখানে আপনি আমি চুপ থাকবো, কিন্তু আমি পালাই যাচ্ছি 16 তারিখের পর থেকে। এখন আমার চেয়ে আরো যে পালাইছে তার ক্ষোভটা আরো বেশি। শিল্পীর বাসা ভাঙচুর হয়েছে, সে তার ইনস্ট্রুমেন্ট গুলো ভাঙচুর হয়েছে, সেদিনে কি এরকম ইন্টারন্যাশনাল মানুষ, এরকম দেশের মানুষ, দেশপ্রেমিক মানুষ আমরা চাই। ডক্টর ইউনূস যদি দুর্নীতি করে আমরা কথা বলবো। ডক্টর ইউনূস যদি বাংলাদেশের মানুষের সাথে বল প্রয়োগ করে আমরা কথা বলবো। এই বাংলার মাটিতে বল প্রয়োগ চলবে না, গুলি চালানো চলবে না, 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 চলবে না। ডক্টর ইউনূস যাওয়ার পর যে সরকার আসুক না কেন, পুলিশ প্রশাসনকে সরকারি দলীয় বাহিনী বানানো চলবে না। পুলিশ প্রশাসনের জন্য আলাদা নিয়োগ করতে হবে। ওরা বলে পুলিশ জনগণের বন্ধু, আমরা দেখি সরকারের বন্ধু। বল প্রয়োগ চলবে না, চলবে না। এই মাত্র খবর এলো কোন দেশে গেল, কোন দেশে গেল? দিল্লি গেল, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। এই PUBG জেনারেশন, এই টিকটক বানানোর জেনারেশন, এই রিলস বানানোর জেনারেশন, এই কাপল ভিডিও বানানোর জেনারেশন এই দেশটাকে ভালোবাসে। এই দেশের সাধারণ মানুষের যে অধিকার, এসি রুমের ভিতরে থাকার সেই অধিকার, এক অধিকার আমরা। এই দেশে কোনো বৈষম্য চলবে না। আমরা যদি বলি, আপনি বললেন ডক্টর ইউনূস, মোহাম্মদ ইউনূসের